ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। সোমবার রাতে সল্টলেক ডিএ ব্লকের 4 নম্বর বাড়ির দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘক্ষণ কুলিং প্রসেস চালায় দমকল আধিকারিকরা। যখন আগুন লাগে, ঘরের মধ্যে 3 জন ছিলেন। মা ও মেয়ে বেরিয়ে আসতে পারলেও 3 তলায় থাকার কারণে আটকে পড়েন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তাকে বার করার চেষ্টা করেন দমকল আধিকারিকরা। ঘরের ভিতর আটকে থাকার কারণে মৃত্যু হয় দেবশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু এবং ওই এলাকার কাউন্সিলর। কি বলছেন তারা, শুনে নেব। মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছু, কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বলল, পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে, কিন্তু ডিএ ব্লক, ডিএ আর বিয়ের মধ্যে তফাৎ আছে। কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে। আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে, পুলিশও এসছে, পুলিশ আসেনি না, পুলিশও এসছে। বাদবাকি এটা দমকলের কাজ, যেটা দমকল করেছে। এখন বাড়ির লোকেদের গ্রিভেন্স কিছু থাকে অনেক সময়, সেটা দেখবো। যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে। ঠিক আছে, 3টে গাড়ি। আমিও শুনেছি, জাস্ট শুনে আসলাম। ফায়ার ব্রিগেড টাইমে এসছে, ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু 1 পার্সন ইজ ভেরি ব্যাডলি ইনজার্ড, খুব ব্যাডলি বার্নড হয়েছে। অ্যাম্বুলেন্স এসে গেছে, আমরা নিয়ে যাচ্ছি, দেখি। সেটা তো বলা মুশকিল, সেটা তো পুলিশ বা দমকলের আধিকারিকরা বলবেন। উপরে আইসি সাহেব আছেন, পুলিশের আরও আধিকারিকরা আছেন। ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, বাট 1 পার্সন ইজ ব্যাডলি ইনজার্ড, এটাই বলতে পারবো। হ্যাঁ, ফ্ল্যাট আছে, উপরে ডেফিনেটলি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের পিছনের দিকে আগুন দেখে পাড়ার লোকগুলো আমাকে ফোন করে, তারপরেই আমরা দমকল ডাকি। দমকল খুব তাড়াতাড়ি আসলো। অ্যান্ড ফায়ার উইথ 2 ইঞ্জিনস অনলি, আমরা 2টা ইঞ্জিনেই কন্ট্রোল করতে পেরেছি। আমি মাননীয় দমকল মন্ত্রীকেও জানিয়েছি, উনি সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়েছে। বাট 1 পার্সন গট ব্যাডলি ইনজার্ড। উনি রেসিডেন্ট এই বিল্ডিংয়েরই, দেবশ্রী গাঙ্গুলি। বয়স আমি বলতে পারবো না, ইয়াং, কিন্তু কম বয়সী, 40-45 বছর হবে আন্দাজ, আমি বলছি। 45 অ্যারাউন্ড হবে। আমি তো এখানে কাউন্সিলর। সম্পর্কে কি হয়, ও আমার সম্পর্কে শালা হয়, মানে আমি ওর জামাইবাবু হই। আমি এই খবরটা পাই 9:30 নাগাদ। আমি খবরটা পাই আমার মিসেসের মারফতে। আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি, কারণ আমি কোথায় থাকি না থাকি আমার চট করে উনি ফোন করেন না। তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবুয়ার ঘরে, ওর ডাকনাম বাবুয়া। আমি তৎক্ষণাৎ আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি। তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে, এসকর্ট করছে, কারণ পুলিশ কিন্তু ঢুকতে পারছে না সেকেন্ড ফ্লোরে, এত আগুন। তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে, ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন, কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে, 30 থেকে 35 মিনিট। তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম, আমাদের কাছে খবর গেছিলো ডিএ শুনতে, বিএ শুনেছি, এরকম নানা রকম কথা বলছে, এগুলো আমি ধরছি না। আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ, বিশেষ কিছু আমি বলতে পারবো না, কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে, ওখানে পোস্টমর্টম হবে, যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের, তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয়। হ্যাঁ, সেটা তো দেখুন, যেরকম আপনারা মেবি করছেন না, আমিও সেরকম মেবি, কিন্তু যেহেতু এটা তদন্ত সাপেক্ষ, হুট করে একটা কিছু বেফাস বলে দেওয়াটা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে না? আপনারা প্রত্যেককে, আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাত জোরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো
কোনো হাইট করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ড্রিঙ্ক তো করতো, সবাই করে, ও করতো। সেটা মাথার তার থেকে কিছু হলো কি হাত থেকে, সেটা যেমন আপনি ভাবছেন না, আমিও সেরকম ভাবছি। না না, বডিটা তো বেরিয়ে গেছে, বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন। সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল, আমার ভাই হয় সম্পর্কে, ওর মতন হাইট ছিল। বডিটা 3.5 থেকে 4 ফুট হয়ে গেছে। মানে চেনার উপায় নেই, তবুও আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে। ব্যবসা ছিল, হ্যাঁ, কনস্ট্রাকশন, রেলওয়ে কনস্ট্রাকশন, অনলি রেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3, এই মুহূর্তে 3 জন সবাই। মা, পরিবার তো 4 জন দাদা, মা, ওয়াইফ, বাচ্চা, ও। হ্যাঁ, মা তো বেরোয় না, খুব কম বেরোয় রাত্রিবেলা। হ্যাঁ, পারলেন। মা ছিল তো ফার্স্ট ফ্লোরে তো কোনো ক্ষতি হয়নি, সে আপনারা পরবর্তীকালে এসে দেখতে পাবেন। যা কিছু ক্ষতি হয়েছে সেকেন্ড ফ্লোরে, তাও একটা পোর্শন, মানে ওই দিকের পোর্শনটাতে, ওই দিকের ব্যাক পোর্শন ওনার ঘরটাতে। আর যেটুকুনি আগুনের লেই না ছড়িয়েছে আপনার কি বলে সিলিংগুলো পুড়ে। হ্যাঁ, রানিং। সেটা কি করে বলো, আমাকে তো ঢুকতে দিল না দাদা দমকল। আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায়, আমি ওর ব্রাদার।